السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. চলে গেল কেন? জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকে আমাদেরকে এই আমার মনে হয় ব্যাটারি চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি হজের মতো মহান একটা উপলক্ষকে সামনে রেখে আজকে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই জানি হজ ইসলামের সবচেয়ে বড় মহাসম্মেলন। এটা 5টি ফরজের একটি বা 5টি ইসলামের রোকনের একটি। বোঝাই যায় গুরুত্ব কতটুকু, কারণ সারা জীবনে একটি মাত্র বার হজ ফরজ, অতিরিক্ত করাটা হলো নফল। অতএব বিশেষ করে যারা এবার ফরজ হজ আদায় করতে যাচ্ছেন তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। শুরু করার আগে একটু কথা বলি, সময় কম, আমরা খুব দ্রুত যাব। কথাটা হলো, আমরা যারা অনেকবার হজ করি দেখা যাচ্ছে সবচেয়ে কম গুরুত্ব দেই আমরা ফরজ হজের ব্যাপারে। এই ভুলটা করবেন না। আপনার জীবনে ফরজ হজ একবারই। অনেকেই দেখা যায় প্রথমবার হজ করতে গিয়ে কিছু ভুল করে ফেলে, বা ভালো করে পড়াশোনা বা প্রস্তুতি নাই, ফলে হজটা কিন্তু মনোপুত তার নিজেরই হয় নাই। তখন ভাবে আমি আরেকবার হজ করবো, কিন্তু আরেকবারটা কি? এটা নফল না? নফল। তাহলে নফলের প্রতি আপনার গুরুত্ব বেড়ে যাচ্ছে, অথচ ফরজের প্রতি আমরা গুরুত্ব কম দিচ্ছি। এটা যেন না হয়, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনার ফরজ হজটা যেন হজ্জে মাবরুর হয়। একজন প্রশ্ন করেছিলেন হজ্জে মাবরুরটা কি, সেটার পরিচয় দিয়ে আমরা যাবো আর কি ইনশাল্লাহ। হজ্জে মাবরুরের সংজ্ঞা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়েছেন। তিনি বলেছেন, যেমন যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে কোনো পাপ করলো না, কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না, তাহলে সে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। এটাই কিন্তু হজ্জে মাবরুরের সংজ্ঞা। কারণ হজ্জে মাবরুর এর মাধ্যমে ব্যক্তি নিষ্পাপ হয় এবং তার একমাত্র পুরস্কার হয় কি? জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বলে দুটো হাদিসের আলোকে আমরা হজ্জে মাবরুরের সংজ্ঞাটা জেনে ফেললাম। হজ্জে মাবরুরের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে পুরো হজ জুড়ে আমরা একদম আল্লাহর সান্নিধ্যে থাকব, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা চলব, কোনো পাপ চিন্তা পাপ কাজ তাতে লিপ্ত হওয়া সেটা করব না, এবং কোনো ধরনের অশ্লীল কথা কাজে লিপ্ত হব না, এবং কোনো রিলও দেখব না ইনশাআল্লাহ, ফেসবুক কিংবা ইউটিউবের, কারণ ওগুলো আসলেই অশ্লীল, তাই না? ওগুলো আসলেই অশ্লীল। ফলে পুরো হজ জুড়ে আপনি এখন থেকে প্ল্যান করে নেন, যেটা আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে, যাচ্ছে না কেন? ও, এখানেও তো যাচ্ছে না, দেখি দেখেন তো একটু। আচ্ছা, আমি এখান থেকেই টিপ দিই। হ্যাঁ, গুড, ওকে। হজের প্রস্তুতির মধ্যে যেটা আমাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে, সেটা প্রথম কথাটা তো আমি বললাম, আপনার ফরজ হজ আপনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। আপনি হজের হুকুম আহকাম সম্পর্কে জানবেন, আপনার হজের টাকাটা যেন হালাল হয় সেটা নিশ্চিত করবেন। প্লাস হজের এই সফর প্রায় কারো হয়তো 20 দিন, কারো 30 দিন, 25 দিন, খুব শর্ট প্যাকেজ, খুব কম লোকেই যান যারা হয়তো খুব বেশি ব্যস্ত তারা। এই পুরো প্যাকেজের মধ্যে আপনি কিভাবে কাটাবেন তার একটা প্ল্যান থাকবে। সেটা নিয়ে আমার মনে হয় সিদ্দিক ভাই আপনাদের সামনে তুলে ধরেছেন। পুরো ম্যানেজমেন্টের পার্টটাই তাই। ইসলামের প্রত্যেকটা রিচুয়ালের সাথে কিন্তু ম্যানেজমেন্ট জড়িত, এটা মনে রাখবেন। আপনি যত ফেয়ার ম্যানেজমেন্ট করবেন আপনার কাজের কোয়ালিটি তত ভালো হবে। আপনি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, অর্থাৎ রাগ সংযত রাখতে হবে।
ধৈর্য বেশি রাখতে হবে, এটা পার্ট অফ ম্যানেজমেন্ট কিন্তু। তাহলে আপনার ইবাদতের কোয়ালিটি বেড়ে যাবে, আপনার মনোযোগ বেড়ে যাবে, সালাত পড়ছেন, আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছেন, তাই না? এসব কিছু নির্ভর করবে আপনার প্রস্তুতি কতটা ভালো হয়েছে। এবং দেখবেন যে প্রস্তুতি যত সুন্দর হয় আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। প্রস্তুতির মধ্যে ত্রুটি হলেই একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে, এটা হলো কিনা, অস্বাস্থ্য বেড়ে যাবে, দেখবেন আর শয়তান সে সুযোগটা নেবে। আপনার মেন্টাল প্রিপারেশন দরকার, আগে থেকে একটা মাইন্ডসেট। একটু আগে অনেকে বললেন যে 1 মাস থেকেই আপনি নিজেকে প্রস্তুত করেন, মেন্টালি প্রস্তুত করেন, কি করবেন না করবেন, কিভাবে যাবেন ইত্যাদি। এবং সেখানে প্রশিক্ষণের অনেকগুলো বিষয় আছে। আপনার রুম ম্যানেজমেন্ট কেমন হবে, রুমের সঙ্গীদের সাথে আপনার বিহেভিয়ার কেমন হবে, বাথরুমটা কিভাবে ইউজ করবেন, সেটা ইউজ করে পরিষ্কার করে আসবে, ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। এসব কিছু আগে থেকেই ক্লিয়ারলি যদি প্রস্তুতি নেন, আমার মনে হয় একটা সুন্দর হজ করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হজের হুকুম আহকামগুলো। তাহলে দুটো পার্ট, একটা হলো হজের হুকুম আহকামগুলো এবং সেগুলো কি করে ম্যানেজ করবেন, এটা হলো আমাদের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, এখানে আমাদের বেশ কিছু পয়েন্ট আছে, আমি পয়েন্টের আলোকে কথা বলবো, কারণ দীর্ঘ আলোচনা করলে আজকে কয়েক ঘন্টা লেগে যাবে, তার কোনো সুযোগ নেই। আমি আশা করছি যে আমি 108টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এহরামের কাপড়টা আমরা কোথায় পরিধান করবো? আমরা হজের প্রস্তুতি নিয়ে আজকে হজ ক্যাম্পে যাব, এখন এহরামের কাপড়টা কোথায় পরিধান করব? এই জায়গায় শরিয়ার কি কোনো মানে বাধ্যবাধকতামূলক ইনস্ট্রাকশন আছে? উত্তর হচ্ছে যে না। আপনি ইচ্ছে করলে বাসায় গোসল করে এহরামের কাপড়টা সেখানেও পরতে পারেন, অথবা আপনি ইচ্ছে করলে হজ ক্যাম্পে গিয়ে যেহেতু সেখানে প্রায় 6 ঘন্টা আগে যাবেন, সেখানে রুম আছে, গোসলখানা আছে, কিছুক্ষণ বিশ্রামের জায়গাও আছে। আমরা গত 2-3 বছরে দেখলাম এগুলো ইমপ্রুভ করা হয়েছে। ফলে সেখানে গিয়েও আপনি ইচ্ছে করলে আলাদা করে যেটা মূল লাগেজ সেটার বাইরে হ্যান্ড লাগেজে আপনি এহরামের কাপড়টা নিতে পারেন। পুরুষরা, মহিলাদের জন্য আসলে এখানে তেমন চেঞ্জের প্রয়োজন নেই, তারা ঘর থেকেই সব পুরো পরে নিতে পারেন। আর মহিলাদের জন্য স্পেশাল কোনো কাপড় নেই। পুরুষদের যেমন 2 টুকরো কাপড়, 1 সেট 2 সেট আপনি নিতে পারেন সাথে। আর মহিলাদের জন্য তাদের যে কোনো সাধারণ কাপড়ই যথেষ্ট, তবে তারা পূর্ণ হিজাবের সাথে থাকবে, এটা হজের মহিলাদের অন্যতম একটা বিষয়। আর কাপড় পরিধান কেউ কেউ চাইলে বিমানেও করতে পারেন, কিন্তু এটা আমরা রেকমেন্ড করব না, কারণ বিমানে এতজন লোক, মানে শুধু আমাদের ছোট্ট টিমটা তো না, তাই না? একটা বিমানে প্রায় 500-700 লোক থাকে, তারা সবাই যদি সেখানে কাপড় চেঞ্জ করা শুরু করে, তাহলে দৃশ্যটা কেমন হবে? ফলে আমরা রেকমেন্ড করব যে আপনারা সর্বশেষ অন্তত হজ ক্যাম্প থেকে কাপড়টা পরিধান করে যাবেন ইনশাল্লাহ। মহিলারাও সবাই মানে পূর্ণ প্রস্তুতি নেবেন বাসা থেকে, কাপড়টা শুধু পরিধান করবেন আপনি পুরুষদের ক্ষেত্রে হজ ক্যাম্প থেকে। আছে এহরামের সালাতের মাসআলাটা কি, তাই না? এটাই পরবর্তী। এহরামের সালাত চলে যাচ্ছে কেন? আচ্ছা, এহরামের 2 রাকাত সালাত আছে কি নেই, এটা সিদ্দিক ভাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছেন, যেখানে ইখতিলাফ আছে। মূল কথা হচ্ছে আসলে এহরামের কোনো সালাত নেই। তাহলে 2 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, জীবনী থেকে যেটা জানা যায়, বিদায় হজে তিনি ফরজ সালাত পড়েই তারপরে বাহনে চড়ে এসে এহরাম করেছেন, এহরামে নিয়ত করেছেন। খেয়াল করেন, উনি 2 রাকাত পড়েছেন, সেখানে নিয়ত করেন নাই। নিয়তটা করেছেন কোথায়? যখন তিনি তার বাহনে উটনির উপর আরোহণ করলেন। এটা হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহর মধ্যে বলা আছে, সহিহ মুসলিমের সে বিখ্যাত হাদিস, যে হাদিসটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজটাকে মানে কমপ্লিটলি ডিসক্রাইব করা হয়েছে। এই হাদিসটাও আমরা আপনাদের জন্য রেকমেন্ড করব। আপনারা এই হাদিসটা পুরোপুরি একবার পড়ার চেষ্টা করবেন। আপনাদের যে অ্যাপস আছে, আল হাদিস নামক একটা অ্যাপস আছে, ওখানে 2840 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2840 নম্বর হাদিস, হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ। তো এখানে কেউ কেউ বলছেন যে যদি ফরজ নামাজের ওয়াক্ত না হয়, তাহলে আপনি তাহিয়াতুল ওযু পড়তে পারেন। ওযু করেই তো সুন্নাহ হচ্ছে আপনি যদি ইহরাম করতে পারেন, কিন্তু ইহরামের জন্য ওযু শর্ত না। ইহরামের জন্য ওযু শর্ত না। মেয়েদের জন্য মাসিক যদি চলে আসে, ফ্লাইট তো মিস করতে পারবে না, টিমের সাথে যেতে হবে,
ওই অবস্থায় করবে। হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাচ্চা হয়ে গিয়েছিল, পোস্ট ডেলিভারি ব্লাড এসেছে, নেফাস। তিনি বললেন, আমি কি মদিনায় ফিরে যাব নাকি যাব, আমি তো হজে বের হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি পট্টি বাঁধো, নিজেকে পরিষ্কার রাখো এবং তুমি নিয়ত করে ফেলো। এটা জেল হুলাইফার মধ্যে। তাহলে বোঝা গেল যে মেয়েরা তাদের পবিত্রতা না থাকলেও তারা নিয়ত করতে পারে। বিমানে যদি কারো এমনটা হয় যে আপনি নিয়ত করবেন, সেই নিয়তের সময় আপনার অজু নাই, অজু করাটা ঝামেলা, তাহলে অজু শর্ত না, কিন্তু অজু করাটা উত্তম। অজু করাটা উত্তম। অজু করার পরে যদি আপনি স্থলে থাকেন, যেমন মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, তখন আমরা বলবো যে তাহিয়াতুল ওয়াদু অথবা দখল মসজিদ, সেখানে তো মিকাতের খুব বড় মসজিদ আছে, সেখানে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। 2 রাকাতের পরে আপনি নিয়তটা করতে পারেন, হয় আপনার বাসে উঠে করবেন অথবা 2 রাকাত নামাজ পড়ার পরও আপনি নিয়ত করতে পারেন। মিকাতের মধ্যে করবেন, এটা হচ্ছে মূল কথা। আর এখানে তাহলে 2 রাকাত সালাতের আসলে প্রয়োজনীয়তা নেই। আর বিমানে যদি থাকে, বিমানে আপনি নিয়ত করলেন, সেখানে 2 রাকাত সালাত কিভাবে পড়বেন? এতজন লোক তো 2 রাকাত সালাত পড়ার জায়গা নেই। আচ্ছা, নিয়ত কখন করবেন? আমরা যারা যাচ্ছি, আমরা অধিকাংশই ওমরার নিয়ত করব, তাই না? তামাত্তু হজ করব। অনেকেই কেরান করবেন, তাহলে কেরানের নিয়ত করে ফেলবেন শুরুতেই, তাইলে দুটো হবে। আর অনেকে যারা হজ্জে ইফরাদ করবেন, শুধু হজ, তাহলে হজের নিয়ত। আমরা যারা বিমানে যাচ্ছি, তারা সিদ্দিক ভাই বলেছেন যে আপনি যদি এয়ারপোর্ট থেকে করেন, এটা নিষিদ্ধ নয়, তবে উত্তম না। উত্তম হচ্ছে মিকাত, সুন্নাহ হচ্ছে মিকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যখন বের হলেন বিদায় হজে, তিনি কি চাইলে তার বাড়ি থেকে নিয়ত করতে পারতেন না? পথে এসে কেন করলেন? কারণ পথে যেখানে করলেন সেটা ছিল মিকাত। অতএব মিকাতে করাটা সুন্নাহ। এবং তার পরবর্তী সাহাবায়ে কেরাম সবাইকে আমরা দেখছি, আজও উলামায়ে কেরাম দেখেন মিকাতে এসে করছে, মিকাতে, বাড়ি থেকে কেউ করছে না। তাহলে আমাদের জন্য মানে কোনো সন্দেহ নেই, উত্তম হচ্ছে প্লেনে আমাদের জন্য নিয়ত করা। আর এটা তো স্পেশাল হজ ফ্লাইট, অতএব আমাদেরকে বলে দেবে যার কিছুক্ষণ পরেই আমরা মেকাত অতিক্রম করছি, অতএব মেকাত অতিক্রম করার একটু আগেই আপনারা নিয়ত করে ফেলুন। তখন আপনি নিয়ত করবেন, কারণ মেকাতের উপর তো প্লেন থামবে না। অতএব আপনি যদি দেরি করেন যে ঠিক আছে মেকাতের উপর যখন যাবে তখন আমি নিয়ত করব, সেই সুযোগটা নেই। অতএব আমরা রেকমেন্ড করব যে আপনি ঘোষণার একটু পরেই, এই 2-4 মিনিট, কারণ বলছে হয়তো বলবে আর 20 মিনিট পরে অথবা 25 মিনিট পরে অথবা 15 মিনিট পরে, তাহলে আপনি অন্তত 5 মিনিট আগেই করে ফেলবেন। আর সাথে সাথেও করতে পারেন। এর কারণ হচ্ছে আপনি হঠাৎ ঘুমিয়ে পড়লেন, তাহলে তখন তো আপনি মেকাত তাজাউজ করলেন, আর মেকাত তাজাউজ করলে আপনি আবার মেকাতে ফিরে আসতে হবে। এটা বিশাল একটা হ্যাসল, অনেক খরচের একটা ব্যাপার, অথবা আপনাকে দম দিতে হবে। ফলে সাবধানতা হচ্ছে আমরা প্লেনে করব, যখন ঘোষণা আসে তার পরপরই করে ফেলব ইনশাআল্লাহ। হজের নিয়ত কখন করবেন? এখানে আমরা যদি ধরে নেই শুরুতে যে 3টা কথা বললাম, আপনি শুধু হজ করতে যাচ্ছেন, তাহলে লাব্বাইকা হাজ্জান এটা মুখে বলবেন আর মনে মনে নিয়ত করবেন, এছাড়া আর কোনো নিয়ত নেই। আর যদি উমরা করার নিয়ত করেন, তামাত্তু হজ করবেন, তাহলে লাব্বাইকা উমরাতান মুখে বলবেন আর মনে মনে নিয়ত করবেন। আর যদি কেরানের নিয়ত করেন, তাহলে লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান। যেহেতু একটা ইহরামে আপনি দুটো কাজ করছেন, উমরা এবং হজ। হজের ক্ষেত্রে লাব্বাইকা হাজ্জান, আর উমরার ক্ষেত্রে লাব্বাইকা উমরাতান। আচ্ছা, কারা শুধু উমরার নিয়ত করবেন অথচ যাচ্ছেন হজে? বলেন তো কারা? যারা তামাত্তু করবেন, যারা তামাত্তু করবেন। তাহলে এই তামাত্তুকারীরা হজের নিয়ত কবে করবে? 8 তারিখ। 8 তারিখ, আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেই সেটা জানেন। 8 তারিখে কোত্থেকে করব আমরা? যে যেখানে আছি সেখান থেকে। আমরা তো হোটেলেই থাকবো, সুতরাং হোটেল থেকে। অনেকে যে কাজটা করে তারা হারামে গিয়ে নিয়ত করে, এটা কিন্তু একটা অতিরিক্ত কাজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হারামে গিয়ে করেছেন? অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি তো কেরান হজ করেছিলেন, কেরান হজ করেছিলেন, তার পেছনেও অনেক ব্যাকগ্রাউন্ড আছে। তিনি সকল সাহাবীকে বলেছেন, যারা সাথে কোরবানির পশু নিয়ে আসনি তারা প্রত্যেকে হালাল হয়ে যাও।
আমি যদি জানতাম যে ওহি আমাকে এভাবে নির্দেশ করবে, তাহলে আমি কোরবানির পশু আনতাম না এবং আমি নুসুক এর নিয়ত পরিবর্তন করতাম। নুসুক মানে হচ্ছে এই যে কোন প্রকার হজ। যারা কোরবানির পশু সাথে নিয়ে এসেছে তাদের জন্য নুসুক পরিবর্তন করার আর কোনো অপশন নাই। কিন্তু যারা অন্য যে কোনো নুসুকের নিয়ত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমনলি তাদের জন্য উত্তম হচ্ছে তামাত্তুর হজ করা। সকল সাহাবাকে, এমনকি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি নির্দেশ দিলেন তুমিও হালাল হয়ে যাও। তার স্ত্রীদেরকে নির্দেশ দিলেন তোমরাও হালাল হয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসে জাবের মধ্যে এসেছে, উনি এসে রেগে গেলেন, এই তুমি হালাল হলা কেন, তুমি না হজ করবা? বললেন আমার বাবা আমাকে নির্দেশ দিয়েছেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন ফাতেমা কেন হালাল হইল? বলে যে হ্যাঁ, আমি তাকে নির্দেশ দিয়েছি। তাতে বোঝা গেল যে তামাত্তুর হজ সবচেয়ে উত্তম, আমরা তামাত্তুর হজ করব। তাহলে আমরা হজে নিয়ত করব 8 তারিখে, যে যেখানে আছে সেখান থেকে, হারামের ভিতরে গিয়ে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। এবং আরেকটা ভুল করেন আমাদের দেশের অনেক হাজি সাহেবরা শর্টকাটের জন্য। এই শর্টকাট নিয়মটা কিন্তু ভালো না। যাই হোক, কি করেন তারা, তওয়াফ একটা করে আবার ওই সাইটাকে, হজের সাইটাকে আগে নিয়ে আসেন। এটা কিন্তু শুদ্ধ না, এর কোনো দলিল নাই। যিনি কেরান করবেন আর এফরাদ হজ করবেন শুধু তিনি সাইটা আগে করতে পারেন, কিন্তু তামাত্তুর হাজি সাই করবে কবে? 10 তারিখে। 10 তারিখে আগে তওয়াফ করবে, তারপরে সাই করবে। ইহরাম অবস্থায় গোসলের নিয়ম, জি না না, উমরার সাই তো করবেনই আপনি। আপনি আমি তো ধারাবাহিক সব বর্ণনা করছি না, আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। আমরা এখান থেকে যারা তামাত্তুর হজ করব তারা উমরার নিয়ত করব, ইহরামের মানে উমরার নিয়তে ইহরামের নিয়তটা আমরা করব। তারপরে মক্কায় গিয়ে আমরা তওয়াফ সাই দুটো করে হালাল হয়ে যাব। তারপরে 8 তারিখে গিয়ে আমরা আবার হজের নিয়ত করব। ইহরাম অবস্থায় গোসলের নিয়মটা কি? ইহরাম অবস্থায় মানে এটা খুব স্পেসিফিক, ইহরামের আগের গোসলের কথা বলা হচ্ছে না। কিন্তু ইহরাম অবস্থায় কি গোসল করা যাবে? কি বলেন? যাবে, যতবার ইচ্ছা গোসল করতে পারবে। আরাফায়ও করা যাবে, মিনাতেও করা যাবে। এবং আপনি যখন এখান থেকে উমরার নিয়তে ইহরাম করে যাবেন মক্কায় গিয়ে, অনেকে দৌড় দেয় প্রথমে তো মানে উমরাটা কমপ্লিট করার জন্য, কিন্তু এখানে আপনি একটু বিশ্রাম প্রয়োজন। এবং আপনি যদি মনে করেন আমি খুব ক্লান্ত, একটু শাওয়ার নিলে একটু ফ্রেশ হব, সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। উমরার এহরাম হোক আর হজের এহরাম, এখানে গোসলে কোনো সমস্যা নেই। পুরুষও গোসল করতে পারবে, মহিলারাও গোসল করতে পারবে। এবং পুরুষরাও তাদের এহরামের প্রথম সেটটা যেটা তার গায়ে ছিল সেটা চেঞ্জ করতে পারবে, মেয়েরাও তাদের কাপড় চেঞ্জ করতে কোনো অসুবিধা নেই। মিনায় কি কি আমল করা যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 তারিখে যেখানে তিনি ছিলেন সেখান থেকে এহরামের নিয়ত করে তিনি সরাসরি মিনায় চলে গেলেন। তিনি কোনো নফল তাওয়াফও করেননি এবং তিনি যেহেতু এখানে নফল তাওয়াফের কোনো অপশন নাই আর তিনি আগে থেকেই এহরামের মধ্যে ছিলেন, সরি আমি এখানে আগে থেকেই তিনি যে ওই যে জিলহুলাফে এহরাম করেছেন, তিনি তো আর এহরাম ভঙ্গ করেননি। তার সাথে সাহাবারা যারা তামাত্তুর করছিলেন তারা নিজ নিজ বাসভবন থেকে এহরামের নিয়ত করে কোথায় গেলেন? মিনায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে মিনায় গেলেন, আর কোনো অতিরিক্ত তাওয়াফ করেননি। মিনায় গিয়ে কি করলেন? মিনায় গিয়ে তিনি জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন এবং পরদিন ফজর। তিনি এই দিন 4 রাকাতওয়ালা নামাজগুলোকে কসর করেছেন। 4 রাকাতওয়ালা নামাজগুলোকে কসর করেছেন। এই জায়গায় আমাদের ওলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে। ওলামায়ে কেরাম কেউ কেউ বলেন যে যারা মুকিম অবস্থায় তারা মিনায় গিয়ে পুরো পড়বে, এটা কারো কারো অভিমত আছে। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম, বিশ্বের অধিকাংশ ওলামায়ে কেরাম তাদের মত হচ্ছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিনায় কসর করেছেন, অতএব এটা হজের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এমনকি মক্কার মুকিমরাও যদি মিনায় যায় তারা মিনায় গিয়ে কসর করবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমা করেন নাই, অর্থাৎ প্রত্যেক সালাত তার ওয়াক্তে পড়েছেন। আর কি করেছেন? সাধারণ যিকির আজকার করেছেন এবং লোকদেরকে তিনি হজের বিভিন্ন হুকুম শিখিয়েছেন। তাহলে আমরা কিভাবে কাটাবো? আমরা সেখানে পৌঁছার পরে কেউ কোরআন তেলাওয়াত করতে পারি, সালাতগুলো জামাতের সাথে আদায় করব, মেয়েরা পেছনে পুরুষদের পেছনে আদায় করবেন। যদি কেউ মসজিদে খাইফ, মিনার যে বিখ্যাত মসজিদটা, সেখানে গিয়ে সালাত করতে চান, কোনো অসুবিধা নেই। আপনি আল্লাহকে স্মরণ করবেন বেশি বেশি,
এই সমস্ত জায়গা হলো আল্লাহ অত্যন্ত প্রিয় জায়গা, ফলে সেখানে আপনি দোয়াও করতে পারেন ইচ্ছা মতো আল্লাহর কাছে, ইন্ডিভিজুয়াল দোয়া। ইসলাম আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ইন্ডিভিজুয়াল দোয়ার প্রতি। আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী দোয়া করতেন সব জায়গায়, আর কেউ একজন তার কাছে দোয়া চাইতে তিনি দোয়া করে দিতেন। দোয়ার মধ্যে তিনি খুব সিম্পল ছিলেন। একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমার রোগটা যেন ভালো হয়ে যায়। তিনি বলতেন, আল্লাহ তুমি তার রোগ ভালো করে দাও। ইনিয়ে বিনিয়ে ওই লম্বা দোয়া যেটা সারাদিন ব্যাপী, এগুলো করেননি। আসলে এগুলো আপনাকে করতে হবে। আপনি গভীর রাতে আল্লাহর কাছে কয়বার দোয়া করেছেন বলেন তো? আমি বোনদেরকেও বলবো, ভাইদেরকেও বলবো, উই আর মিসিং। আমরা এগুলো মিস করছি। আর মৌলভী সাহেব ডেকে আমরা দোয়া করছি। স্ট্রং রিয়ালি মৌলভী সাহেব কি আপনাকে কিছু দিতে পারবেন আসলে? হ্যাঁ, ভালো মানুষদের কাছে দোয়া চাওয়া যায়, তার জন্য আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। যে আনুষ্ঠানিকতাগুলো আমরা বাসায় করি, আপনি দেখেন তো, একবার দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে আনুষ্ঠানিকতা ছিল যে তারা এভাবে লোক হায়ার করে নিয়ে এসে দোয়া পড়াতেন। এগুলো আমাদের রিচুয়াল, আমরা এগুলো ক্রিয়েট করেছি। কিন্তু আসল ব্যাপার হচ্ছে আপনার সাথে আল্লাহর কানেকশন। আপনি আল্লাহর কাছে কিছু চাইলে তিনি আপনাকে ফেরত দেবেন না, একদম খালি হাতে ফেরত দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে। আর কোরআনের একটু আয়াত তো আমরা শুনলাম, ওয়াইদা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি। আল্লাহ বলছেন তারা যেন আমার কাছে দোয়া করে, তাহলে আমি তাদের দোয়া কবুল করব। আচ্ছা, তো মিনার আমলের মধ্যে আসলে বিশেষ কিছু নেই। সবচেয়ে ভালো হয় এশার পরে বেশি রাত জাগরণ না করে ঘুমিয়ে পড়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি যে মিনার রাতগুলোতে তিনি তাহাজ্জুদ পড়তেন, আরাফাতে তিনি নফল পড়তেন, কিংবা মুজদালিফাতে তিনি কোনো তাহাজ্জুদ পড়েছেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। আপনি একটু বড় কাজের মধ্যে আছেন, সুস্থ থাকা এবং আল্লাহর কাছে চাওয়া মেইনলি, এগুলো হচ্ছে মেইন কাজ। অতএব সিম্পলি আমরা পরের দিন ফজর পর্যন্ত যদি থাকতে পারি আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা জিনিস বলে নেই, হয়তো দ্রুত বলার ক্ষেত্রে এটা আমার মনে থাকবে না, এটা সিদ্দিক ভাইও ইঙ্গিত দিয়েছেন। সেটা হচ্ছে হজের মধ্যে ইবাদত এবং ম্যানেজমেন্ট দুটো সমান নয়। কোনো কোনো জিনিস আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এক্স্যাক্টলি যেই সময়টা করেছেন সেই সময়টা করার সুযোগ আমাদের নাও হতে পারে। যেমন আরাফাতে তিনি ঠিক এক্স্যাক্টলি যে সময় গিয়েছেন, আমরা ধারণা করি যে তিনি 7:30 8টা এই টাইমের দিকে গিয়েছেন, কারণ তিনি জাওয়ালের অনেক আগে নামিরা গিয়ে পৌঁছেছেন, হাদিসে জাবের থেকে যেটা বোঝা যায়। তাহলে তার হয়তো 2 ঘন্টার মতো লেগেছিল সর্বোচ্চ। 8টায় গেলে 10টায়, 10:30টায় তিনি নামিরা গিয়ে আরাফায় গিয়ে পৌঁছলেন এবং সেখানে তিনি বিশ্রাম করলেন, গোসল করলেন এবং তারপরে জাওয়ালের সময় হলে তিনি একটু এগিয়ে গিয়ে উপত্যকায় নেমে তিনি খুতবা দিলেন। তারপরে দুরাকাত করে যোহর আর আসর, এক আযান 2 ইকামতে পড়লেন। তারপরে তিনি আরাফাতে ঢুকেছেন। এটা সুন্নাহ। কিন্তু আমি যদি আগে আরাফাতে ঢুকে যাই, এটা কি বেদাত হবে? না, হবে না। ছোট্ট ময়দান আরাফা, এখানে একসাথে মিলিয়ন মিলিয়ন পিপল আসলে ঢুকতে পারবে না, একটু আগে পরেই ঢুকতে হবে। অতএব এটা পার্ট অফ ম্যানেজমেন্ট। অথবা ট্রাফিকটা একসাথে তো যেতে পারবে না, অতএব তারা আস্তে আস্তে যাওয়া শুরু করবে। আগের দিন রাতে, আমি অনেক উলামাদের সাথে, আমরাও মাঝে মাঝে আগের দিন রাতে গিয়েছি, আমাদের অনেক ভাইরা এটা অ্যাকসেপ্ট করে না। তারা বলে যে না, সকালেই যেতে হবে, নাহলে বেদাত হবে। আমি এটার সাথে একমত নই এবং আমাদের অনেক ওলামায়ে কেরাম একমত নয়। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টাইম মেনটেন করে করতে পারেন, এটা উত্তম, বাট এইটা তো অনেক সময় সম্ভব নাও হতে পারে। আমার মনে আছে, আমি তখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম। এটা হলো 1989 অথবা 90 সালের হজ। আমরা বাংলাদেশ হজ মিশনের সাথে হজ করছিলাম সেবার। আমাদের মক্কা থেকে যেই গাড়িটা, জিপটা ছাড়লো মক্কা থেকে, কিসের উদ্দেশ্যে? আরাফার উদ্দেশ্যে। প্রায় 6 ঘন্টা লেগেছে আমাদের আরাফায় পৌঁছতে। 6 ঘন্টা। কত দিক থেকে চেষ্টা করলো, ঢুকতে পারছে না, প্রচন্ড যানজট, অথবা থামিয়ে দিচ্ছে, আবার বলছে যে ওদিক দিয়ে যাও। 6 ঘন্টা, তাই না? তাহলে এখন কি করব আমি? বোঝা গেল যে এই যে যাওয়া আসার ট্রাফিকের বিষয়টা কারো হাতে নেই। কেউ হয়তো অতি সাবধানতার কারণে এখন শুরু করলো, ভাবছে যে আমার 3 ঘন্টা লাগতে পারে, কিন্তু দেখা গেল যে আধা ঘন্টা লাগলো।
আবার কেউ মনে করেছে আমার 1 ঘন্টা লাগবে, দেখা গেল যে 5 ঘন্টা লেগে গেল। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ফলে টাইম মেনটেনিং এর ক্ষেত্রে একটু আগুপিছু হলে কোনো সমস্যা নেই। আরাফায় করণীয় বর্জনীয়। আরাফায় করণীয় হচ্ছে, প্রথমে আমরা সেখানে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে যদি সকাল সকাল যান বা আগের দিন ভোর রাতে চলে যান, তাহলে আপনি বিশ্রাম নেবেন। কারণ আরাফাত দিনের কাজ অনেক বেশি। আরাফাত দিনের মূল কাজটা শুরু হয় খুতবা থেকে। খুতবা শুনবেন। আমরা আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা খুতবাটা শুনবেন, কারণ খুতবাটা যাদের ইন্টারনেট আছে তারা খুতবাটা শুনতে পারেন। এবং খুতবাটা এখন রাষ্ট্রীয়ভাবে সেখানে বাংলা তর্জমা সহ প্রচার করা হয়, সম্প্রচার করা, ইংলিশ, বাংলা, তারপরে আরবিটা তো অরিজিনাল খুতবা থাকে। খুতবার পরে আমরা তো আর ইমামের সাথে পড়তে পারবো না, যারা টেন্টে থাকি তারা আমরা সালাত পড়ব। সালাতের ক্ষেত্রে এখানে সিদ্দিক ভাই বলেছেন যে এখানে একটা ইখতিলাফ আমাদের মধ্যে দেখা দেয়। কেউ বলছেন যে না, আমরা যারা মুকিম তারা জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর পড়বো, এরকম একটা মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের লোকদের মধ্যে একটু বেশি। তবে এখানে যেটা আমরা দেখি অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ, সেখানে দেখি যে তিনি আর কোনো অপশনের কথা বলেন নাই, সবার জন্য একটাই। তিনি বলছেন আমার কাছ থেকে তোমরা হজের হুকুমটা গ্রহণ করো, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, বিশুদ্ধ একটা হাদিস। তো সেখানে তিনি কি করেছেন, তিনি একটা আজান এবং 2টো একামতে 2 রাকাত জোহর, তারপরের একামতে 2 রাকাত আসর পরপর পড়ে নিয়েছেন, জমা করেছেন এবং কসর করেছেন। সুতরাং তিনি এটা বলেননি যে এটা আমার সাথে যারা পড়বে, এটাও বলেননি এটা মুকিমদের জন্য নয়, এটা মুসাফিরদের জন্য, এটাও বলেননি এটা পুরুষদের জন্য মহিলাদের জন্য নয়, এটাও বলেননি যারা একাকী পড়বে তাদের জন্য নয়, যারা জামাতের সাথে পড়বে। সুতরাং বোঝা গেল এটা সবার জন্য। আপনি যদি একাও পড়েন, আপনি যদি জামাতের সাথে পড়েন, পুরুষ হন অথবা মহিলা হন, আপনি যদি ইমামের সাথে মসজিদ নামিরায় পড়েন অথবা আলাদা টেন্টে পড়েন, সবার জন্য এটাই হলো বিধান যে আমরা এক আজান 2 একামতে জমা এবং কসর করব, জোহর এবং আসর। এর হিকমতটা কি, উইজডমটা কি? এর উইজডমটা হলো যে আমরা এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে জোহরের পর থেকে আমরা একদম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সেখানে ওকফ করব এবং দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়ার যতগুলো দলিল পাওয়া যায়, তিনি সবাইকে নিয়ে কান্নাকাটি করে দোয়া করেছেন এটা পাওয়া যায় না, একাকে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাবালে আরাফা, যেটাকে মানুষ জাবালে রাহমা বলে, এটার সামনে এই খুতবার পরে সালাতের পরে এসে দাঁড়ালেন, ওকফ করলেন, পাহাড়ের সামনে ওকফ করলেন। তিনি বললেন ওয়াকাফতু হাহুনা ওয়া আরাফাতু কুল্লুহা মাওকিফুন, আমি এখানে দাঁড়ালাম কিন্তু আরাফার পুরো সীমানা সবটাই হলো ওকফের জায়গা। তিনি কি করলেন তাহলে? তিনি পাহাড়কে সামনে রেখে লম্বা টাইম দোয়া করলেন, মাঝে মাঝে হয়তো একটু ক্ষান্ত দিয়েছেন। এভাবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তিনি দোয়া করতে থাকলেন। হাদিসে এটা আসে নাই যে তার পিছনে সাহাবায়ে কেরাম হাত তুললেন, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দোয়া করছিলেন। ইসলামে ব্যক্তিগত দোয়ার এত মাহাত্ম্য কেন? কারণ আপনি যেন আল্লাহর সাথে কানেক্টেড হন সরাসরি, মাঝখানে আর কোনো মাধ্যম যেন না থাকে। আপনি দেখেন যখনই কোনো মাধ্যম তৈরি হয় তখনই আপনার সাথে আল্লাহর কানেকশন কিন্তু ঘাটতি হয়। আপনি ভাবেন অমুক লোক দোয়া করে দিলে আমার হয়ে যাবে, আপনি তখন আল্লাহর সাথে কানেকশন তৈরি করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইন্ডিভিজুয়াল দোয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। কখনো কখনো জামাই দোয়া হয়েছে, যেমন সালাতুল ইস্তিসকার ক্ষেত্রে। আর অধিকাংশ দোয়াগুলো যেমন সালাতুল ঈদে তিনি খুতবা শেষে করে দিতেন সবার জন্য দোয়া, জুমার খুতবায় তিনি শেষে দোয়া করে দিতেন। আমরা কিছু রিচুয়াল চালু করেছি, ফলে দেখা যাচ্ছে একটা সুন্দর দোয়ার জন্য আমাকে একজন হুজুরের উপর ডিপেন্ড করতে হয়, তাই না? ফলে কিন্তু আল্লাহর সাথে আমাদের একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে গেছে। আশা করি আমাদের সবার এই হজের ট্রিপে সে দূরত্বটা ঘুচে যাবে এবং আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছি, মিনাতেও কিন্তু কোনো নফল ইবাদত করেন নাই, আর আরাফাতেও কোনো নফল ইবাদত করেন নাই। হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহর মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যোহর আসর পড়লেন, এর মাঝখানে আগে বা পরে আর কোনো সালাত পড়েন নাই। ফলে আমরা সেটা করব। আমরা
দোয়ার প্রতি গুরুত্ব দিব। দোয়ার সাথে আরেকটা কাজও করা যেতে পারে, সে কোরআন পড়া। কোরআনটা আফদলুল যিকির। অতএব আপনি কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, পাশাপাশি কোরআনের দোয়া, হাদিসের দোয়া, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এরকম আরো সুন্দর সুন্দর যে দোয়াগুলো আছে, বাবা মায়ের জন্য দোয়া, হ্যাঁ, অনেক কোরআনের সুন্দর সুন্দর দোয়া আছে, এগুলো আপনি দিয়ে দোয়া করতে পারেন। সুন্নার দোয়াগুলো করতে পারেন। আর একটা দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, আসলে সেটা পৃথিবীর শ্রেষ্ঠ যিকির। তিনি বলেছেন, আমি এবং আমার আগে যে নবীরা এই আরাফায় এসেছিলেন, এবং তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে দোয়াটা সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা বেশি বেশি পড়বেন। এইটা একদম যাওয়ার থেকে, সেই জোহরের আগ থেকে পরে মাঝে মাঝে এটা যদি পারেন শত শতবার পড়েন। কিন্তু ফাঁকে ফাঁকে আপনার যে চাওয়াটুকু আছে আল্লাহর কাছে সেটা চাইবেন। আপনি বাংলায় চান, কোনো সমস্যা নেই। আরবি দোয়াগুলো যেগুলোর অর্থ জানা আছে সেগুলো আপনি বলেন, সেগুলো পড়েন। কারণ আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন অথচ আপনি জানেন না, এটা তো মুশকিল। আপনি আল্লাহর কাছে মনের মাধুরী মিশিয়ে চাইবেন। আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান সন্ততি, বোনেরা তাদের পরিবারের বাবা মা স্বামী সবার জন্য, আর ভাইয়েরা আপনাদের পুরো পরিবারের জন্য, দেশের জন্য আপনারা দোয়া করবেন। আশা করি সেই দোয়ার মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা বারাকা দিবেন এবং সেখানে প্রাপ্তি অনেক বেশি। আরাফা সম্পর্কে সে বিখ্যাত হাদিসটা তো আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে গৌরব করবেন যে দেখো আমারই বান্দারা কেন এসেছে। অথচ আল্লাহ কি জানেন না কেন এসেছে? তিনি জানেন। তারপরেও তিনি আসলে আঙ্গুল দিয়ে দেখাতে চাচ্ছেন এই বান্দারা আসলে আমার নৈকট্য লাভের জন্য এসেছে, আমাকে ভালোবেসে এসেছে, আমার জন্য হজের মতো মহান ইবাদত পালনের জন্য এসেছে। তার মানে হচ্ছে আল্লাহ কি পরিমাণ খুশি হন আরাফার ময়দানের হাজিদেরকে দেখে। আর এটা তো আমরাও দেখেছি, যে আপনারাও দেখবেন, সেখানে যখন প্রত্যেকে কান্দাকাটি করে, এক ভিন্ন পরিবেশ, পৃথিবীর জান্নাতের মতো মনে হয়। প্রত্যেক মানুষ যারা এতদিন আল্লাহকে ভুলেছিল তারা আল্লাহর কাছে চলে যায়। অতএব সেভাবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একটা সুন্দর মানসিকতা যেন আমরা পোষণ করি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন আমরা আরাফার ভেতরে থাকি এবং আমরা সূর্য অস্ত যাওয়ার আগে আরাফা থেকে বের না হই। যিনি বের হবেন বিশুদ্ধ মত অনুযায়ী তাদের উপর দম ওয়াজিব হয়ে যাবে। আরাফায় সালাতের মাসআলা কি, এটা নিয়ে আলোচনা হয়ে গেছে, আমি এটা স্কিপ করছি। আচ্ছা, তাকবীরে তাশরিক পড়ার সময়কাল, হাজি এবং নন হাজির মধ্যে পার্থক্য আছে। নন হাজি যারা, তারা আরাফার দিন ফজরের সময় থেকে শুরু করবেন এবং আইয়ামুত তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত তারা তাকবীরটা দেবেন। এটাকে তাকবীরে খাস বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, প্রত্যেক ফরজ সালাতের পরে। আর যারা হাজি তারা আরাফার দিনে কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকবে। অতএব তারা শুরু করবে কবে? 10 তারিখ। 10 তারিখ থেকে তারা জোহরের পর থেকে তারা শুরু করবে। এভাবে আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত এই তাকবীরটা তারা দেবে। আর মূলত তাকবীর শুরু হচ্ছে, আম তাকবীর যেটা কমন তাকবীর, এটা জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। একই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মেয়েরা আস্তে আস্তে নীরবে, মনে মনে না, অনেকে বলেন মনে মনে, মনে মনে না, এটা নীরবে, অর্থাৎ মুখ দিয়ে পড়বেন বাট আস্তে। আর ছেলেরা জোরে পড়বেন, পুরুষরা জোরে পড়বেন। এই তাকবীরটা চলতে থাকবে আইয়ামুত তাশরিক পর্যন্ত। এবং 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হাজিরা ফরজ সালাতের পরে তাশরিক পড়বেন। মুজদালিফায় করণীয় আমলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূর্য অস্ত গেল, তিনি মুজদালিফার দিকে অগ্রসর হলেন। সবাইকে বললেন এবার তোমরা মুজদালিফার দিকে চলো, আর বললেন ওয়া আলাইকুমুস সাকিনা, আলাইকুমুস সাকিনা, ধীরে সুস্থে যাও, তাড়াহুড়ো করো না, ঠেলাঠেলি করো না। মুজদালিফায় এসে তিনি এক আজান 2 ইকামতে কি পড়লেন? মাগরিব এবং ইশা। মাগরিবটা তো আর কসর হয় না, ইশাটা কসর করলেন। এরপর তিনি ঘুমিয়ে পড়লেন।
এই রাত্রে আর কোনো ইবাদত করেন নাই। ফজরে উঠলেন, ওযু করলেন, আজান একামত হলো, ফজর পড়লেন, একটু সামনে গিয়ে তিনি মাশআরুল হারামের দিকে গেলেন। সেখানে এখন একটা মসজিদ আছে, মসজিদুল মাশআরুল হারাম। সেখানে এই আদলে যদি আপনি করতে পারেন ভালো, কিন্তু মসজিদে মাশআরুল হারাম এখন যাওয়াটা কঠিন। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা কঠিন। আপনি এখন হজের মূল কাজগুলো করাটাই একটা চ্যালেঞ্জিং তখন ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ছিলেন নেতা সবার, তাই না? তার জন্য অবশ্যই সহজ ছিল। কিন্তু এখন প্রত্যেক ইন্ডিভিজুয়াল হাজি এ কাজ হয়তো করতে পারবে না। পারলে আলহামদুলিল্লাহ, না পারলে কোনো সমস্যা নাই। তারপরে তিনি ওখানে লম্বা দোয়া করলেন। তাহলে আমরা যদি মাশআরুল হারামে যেতে না পারি, তাহলে যেখানে আছি সেখানেই ফজরের পরে একটা প্রত্যেকে আলাদা আলাদা করে দোয়া করবে, আলাদা আলাদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে দোয়া করেন নাই, তাহলে আমরা সবাইকে নিয়ে করব না। হজটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণেই হবে। তারপরে সূর্য ওঠার আগে তিনি সেখান থেকে মুভ করলেন। যে এখন ব্যাপারটা কিন্তু এত সহজ না। আপনি দেখবেন যে আপনি মুভ করতে করতে হয়তো সূর্য উঠে গেল, এটাও হতে পারে। অথবা ফজর পড়ে আপনি একটু দোয়া করে মুভ করলেন, এতেও কোনো সমস্যা নেই। তাহলে খুব সিম্পলি এটাই হচ্ছে মুজদালিফার কাজ। মুজদালিফায় ওকুফটাই হলো মেইন, আরাফায় ওকুফটা হলো মেইন। সেটা যেন সর্বতোভাবে সফল হয়, সার্থক হয়, আমাদেরকে সেই কাজটাই করতে হবে। আর যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেগুলো আমরা করব, যেগুলো করেন নাই সেগুলো অতিরিক্ত নিজের থেকে আমরা করব না। জামরায় নিক্ষেপের জন্য কতটি কঙ্কর সংগ্রহ করবেন, কোথায় সংগ্রহ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে 7টা কঙ্কর সংগ্রহ করেছিলেন ফজরের পরে। অতএব আপনি 7টা নিতে পারেন। আপনি যদি দেখেন যে অনেকগুলো পাওয়া যাচ্ছে, সবটা নিতে পারেন। শরিয়া এখানে কোনো রেস্ট্রিকশন দেয় নাই, বাধাও দেয় নাই, উদ্বুদ্ধও করে নাই। বরং এই পাথরগুলো আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, মক্কা থেকেও নিতে পারেন, মিনা থেকে নিতে পারেন, যেখানে আপনি পান সেখান থেকে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আজকে অর্থাৎ এই মুজদালিফার রাতের পরে যে কঙ্করটা নিক্ষেপ করবেন, কোথায় সেটা? জামরাতুল আকাবা বা বড় জামরায়। কয়টা? 7টা। তিনি সেই 7টা নিয়ে গেছিলেন। সেই 7টা তিনি সরাসরি মুজদালিফা থেকে গিয়ে তিনি জামরায় গেলেন, বড় জামরায় গেলেন। সেখানে 7 বারে আল্লাহু আকবার বলে 7টা কঙ্কর নিক্ষেপ করলেন। তাহলে আমরা বুঝলাম যে এখানে আপনি কঙ্কর এখান থেকেও নিতে পারেন, যেখান থেকে ইচ্ছে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 10ই জিলহজ 5 কাজের বর্ণনা এবং সিরিয়াল ভেঙে গেলে কি করণীয়? খুব সুন্দর প্রশ্ন এটা। 10ই জিলহজের 5টা কাজ। প্রথম কি? জামরাতুল আকাবায় 7টা কঙ্কর নিক্ষেপ। দ্বিতীয়, কোরবানি করা। তৃতীয়, হালাল হওয়া। চতুর্থ, তাওয়াফ করা। পঞ্চম, সাই করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারতিবে করেছিলেন। এই তারতিবটা সুন্নাহ, এই তারতিবটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নাই। আমি যে কথা বললাম তার দলিলটা কি? তার দলিল হলো বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে অনেকগুলো রিওয়ায়াত এসেছে যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন জায়গায়, মক্কায়, মিনায়, আরো 2টো জায়গায়, মোট 4টা জায়গায় তাকে প্রশ্ন করা হয়েছিল। অনেক সাহাবারা প্রশ্ন করেছেন যারা এই তারতিবটা রক্ষা করতে পারেন নাই। কেউ আগে কোরবানি করেছেন, পরে হালাল হয়েছেন, বা আগে হালাল হয়েছেন, পরে কোরবানি করেছেন। অথবা কেউ আগে তওয়াফ করেছেন, সাই করেছেন, তারপরে এসে পাথর মেরেছেন, তারপরে হালাল হয়েছেন, তারপরে কোরবানি করেছেন। এরকম উল্টাপাল্টা হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার কাজটা কি শুদ্ধ? আমি কি ঠিক মতো করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করো, কোনো অসুবিধা নাই। ইফআল ওয়ালা হারাজ, করো, কোনো অসুবিধা নেই। ফলে এটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কাজটা করেছেন সেটা উত্তম, কেউ তারতিবটা ভঙ্গ করলে সেটা জায়েজ। অতএব এটা আমরা বলতে পারবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যে তারতিবে করেছেন সেটা ফরজ অথবা সেটা ওয়াজিব। যদি সেটা বলি তাহলে অন্য জায়গাও তো বলতে হবে, প্রত্যেকটা জায়গা। তাহলে আপনাকে বলতে হবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেহেতু এটা ওয়াজিব। তাহলে ঠিক এক্স্যাক্টলি তিনি মাশরুল হারামে গেছেন, সেটাও ওয়াজিব হয়ে যাবে। মানে আপনি এক জায়গায় তার তারতিবটাকে ওয়াজিব বললেন, আরেক জায়গায় বললেন যে সেটা সুন্নাত, সেটা কিভাবে হয়? সব জায়গায় একই ধরনের বিধান প্রযোজ্য হবে। আচ্ছা, তাহলে আমরা এটার উত্তরটা পেলাম। আচ্ছা,
তিনটা কাজের যে কোনো দুটো হলে আপনি হালাল হতে পারবেন। তার মানে হচ্ছে আপনি যদি মানে হালাল, এটাকে বলা হয় তাহাল্লুল আউয়াল। তিনটা কাজ কি? পাথর নিক্ষেপ করা, কোরবানি করা এবং চুল ছোট করা অথবা ইয়ে করা। আপনি যদি পাথর নিক্ষেপ করেন তারপর হালাল হন, তাহলে এটাকে তাহাল্লুল আউয়াল বলে। তারপর আপনি যদি কোরবানি করেন আর হালাল হন, এটাও দুটো করলে আপনি হালাল হয়ে যেতে পারবেন। আর তিনটা মানে প্রথমে পাথর নিক্ষেপ করে কোরবানি করে হালাল হলে সেটা সবচেয়ে উত্তম, সেটা তো আমরা বললাম। এটাকে তাহাল্লুল আউয়াল বলে। তাহাল্লুল আউয়াল এবং পুরো আর তাহাল্লুল তাম এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, যারা স্বামী স্ত্রী দুজনই হজ করছেন তারা দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে পারবেন না তাওয়াফ সাই করে। তারপরে তাহাল্লুল আউয়ালের আগে যদি তাদের মেলামেশা হয়ে যায় তাহলে তোর পুরো হজ বাতিল। আর তাহাল্লুল আউয়ালের পরে যদি মেলামেশা হয় তাহলে তাদের ফিদিয়া দিতে হবে, তবে হজটা শুদ্ধ। এই জন্য বিষয়গুলোকে এভাবে ভাগ করা হয়েছে এবং এগুলো হাদিসের আলোকে ভাগ করা হয়েছে। এগুলো কোনো গবেষণা করে করা হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন থেকেই। 10, 11, 12 এবং 13 জিলহজ কঙ্কর নিক্ষেপের সময়কাল। 10 তারিখে তো আমরা জানি যে ফজরের পর থেকে শুরু হবে, সন্ধ্যা পর্যন্ত আফদাল টাইম, রাতেও মারা যাবে। এখানে একটু ইখতিলাফ আছে। অনেক উলামায়ে কেরাম বলেন যে না, রাতে মারা যাবে না। কিন্তু সৌদি আরবের প্রায় সকল উলামায়ে কেরাম এবং সেখানকার স্থায়ী কমিটি, কেবারু আল উলামা, উচ্চ উলামা পরিষদ, তাদের সবার ফতোয়া হচ্ছে এটা রাত্রে মারতে কোনো অসুবিধা নেই। মানে ফজর থেকে নিয়ে পরবর্তী দিনের ফজরের আগ পর্যন্ত মারা যাবে। যারা বিশেষ করে বৃদ্ধ, যারা বিশেষ করে মাদুর, তাদের জন্য বরং সন্ধ্যার পরে বা মধ্যরাত্রে মারাটা উত্তম। এটা জায়েজ। আর 11, 12, 13 পাথর মারার সময়টা হলো জাওয়ালের পরে। শাফি মাযহাবে একটা ফতোয়া হচ্ছে না, এটাও সকাল থেকে মারা যাবে। সেই কারণে কেউ দেখলাম যে ফতোয়া দিচ্ছে সকাল থেকে মারা যাবে। তবে আমরা দেখেছি শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ সহ সৌদি আরবের বড় বড় আলেমরা তারা ফতোয়া দিয়েছেন যে না, এটা জাওয়ালের পরে মারতে হবে। জাওয়ালটা মানে হলো জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে আপনি মারবেন। দিনের মধ্যে মারতে পারলে ভালো, আর যদি দিনে যারা মারতে পারবেন না তারা সন্ধ্যার পরে মারতে পারবেন, পরবর্তী ফজরের আগ পর্যন্ত। 11 তারিখের ক্ষেত্রে, 12 তারিখের ক্ষেত্রে একই বিধান। 12 তারিখ পাথর মেরে যারা চলে আসতে চান তারা সন্ধ্যার আগে বের হয়ে যাবেন। আর যারা সন্ধ্যার পরেও থাকেন তাহলে পরের দিন পাথর মারার তাদের উপর ওয়াজিব হবে এবং ওই রাত্র থাকাটাও তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ পর্যন্ত ছিলেন। তবে এখানে কোরআন বলছে ফামান তাআজ্জালা ফি ইয়াউমিন ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। যারা 12 তারিখে পর্যন্ত থেকে পাথর মেরে চলে আসতে চায় অনতিবিলম্বে, সেটা তাদের জন্য জায়েজ, তাদের কোনো পাপ হবে না। আর যারা আরো একদিন সেখানে স্টে করে তাখির করতে চায়, বিলম্ব করতে চায়, তাদেরও কোনো পাপ হবে না। অতএব আমরা বুঝতে পারলাম যে শেষ দিন থাকাটা উত্তম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরে হজ করতে চান তাহলে তারা 13 তারিখ পর্যন্ত থাকলে ভালো, এর আগেও তিনি চলে আসতে পারেন। 11, 12, 13 তারিখ জিলহজ মিনায় অবস্থান জরুরি কিনা? এখানে মিনায় অবস্থান বলতে মাবিতে মিনা বোঝানো উদ্দেশ্য রাত্রি যাপন। মিনায় রাত্রি যাপন 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এটা ওয়াজিব নাকি সুন্নাহ? অনেক উলামায়ে কেরাম বলেন এটা সুন্নাহ, আর অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে না, এটা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এটা ওয়াজিব। কারণ তিনি মানুষের মধ্যে, হাজিদের মধ্যে কাউকে রুখসাত দিয়েছেন যে মিনায় তোমাদের থাকা লাগবে না। স্পেশাল কিছু গ্রুপকে, তারা হচ্ছে যেমন যাদের কিছু দায়িত্ব বন্টন করা আছে, যারা হয়তো বিভিন্ন গবাদি পশুর দেখাশোনা করে, অথবা যাদের ডিউটি আছে, ডাক্তার বা এই টাইপের যাদের বিভিন্ন রকম দায়িত্ব বন্টন করা আছে, তিনি বলেছেন তাদের জন্য রুখসাত। তার মানে হচ্ছে অন্যদের জন্য রুখসাত নাই। আর রুখসাত যেহেতু নাই তাহলে এটা কি সুন্নাহ? সুন্নাহর জন্য কি এরকম নিয়ম আছে? বোঝা গেল যে এটা ওয়াজিব। আমাদের জন্য স্পিরিট হচ্ছে মিনায় অবস্থান করা। আমি আপনাদেরকে বলি, আসলে আনফরচুনেটলি বাংলাদেশের অধিকাংশ হাজিদেরকে আমরা দেখি এই ক্ষেত্রে তারা মানে একটু অলসতা প্রদর্শন করছে এবং গ্রুপগুলো কিছুটা হলে মিসগাইড করছে। কেন বলছি? আপনি এতদিনের হজটা করতে যাচ্ছেন, আপনার মূল হজের প্রোগ্রাম কয়দিন? 5 দিন। 8, 9, 10, 11,
12 বরং 4.5 দিন। আচ্ছা, এই 5 দিনের প্রোগ্রামটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করলে সমস্যাটা কি? তাই না? আপনার কষ্ট হয়, গরম লাগে, সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনি গিয়েছেন, এই কষ্টটা ফেস করতে তো আপনি গিয়েছেন। আপনি 10 তারিখে পাথর মেরে এসে হোটেলে থাকবেন মক্কায়, আর মিনায় যাবেনই না, কি হজ হলো এটা বলেন তো? আমি আশা করছি যে ইনশাল্লাহ আমাদের টিমের সবাই এই স্পিরিটটা রাখবেন ইনশাল্লাহ। ঠিক আছে। হজকালীন দিনগুলোতে জুমার দিন যদি পড়ে যায় তাহলে হাজিদের কি করণীয়? মানে মিনা অথবা আরাফার দিনগুলোর মধ্যে কোনো একটা দিন যদি জুমা হয় তাহলে আমরা কি জুমা পড়তে পারবো কিনা? সাধারণত মিনায় মসজিদুল খাইফে জুমা হয় না, এবং মসজিদে নামিরাতেও যদি আরাফার দিন জুমার দিনও হয় সেখানে কোনো জুমা হয় না। এখন বাকি থাকলো যেমন 10 তারিখ যদি জুমাবার হয়, 11 তারিখ যদি জুমাবার হয়, বা 12 তারিখ যদি জুমাবার হয় এবং আপনি মক্কায় আসেন কিংবা সিসায় থাকেন, তখন আপনি জুমা পড়তে পারবেন কিনা? তো হচ্ছে পারবেন, তাতে সমস্যা নেই। যারা জুমা পড়বেন তাদের আর জোহর পড়তে হবে না, কিন্তু জুমা না পড়লে অবশ্যই তিনি জোহর পড়বেন। যদি আপনি মুকিম ইমামের পেছনে পড়েন তাহলে তো আর কসর নাই, তাই না? মুকিম ইমাম আমরা সাধারণত দেখবেন আপনি মক্কা মদিনায়, মসজিদুল হারাম মক্কা এবং মসজিদ নববী মদিনায়, ওখানে তো কসর হয় না, কারণ ওখানে মুকিম ইমামই সালাত পড়ান। আপনি একাকী যখন পড়বেন, লোকাল আরো অন্যান্য মসজিদ আছে দেখবেন সেখানেও কিন্তু মুকিম ইমামরাই পড়ান। অতএব ইমামদের পিছনে আপনার তো কসর করার সুযোগ নাই, মুকিম ইমাম আপনাকে পুরোটাই পড়তে হবে। কিন্তু আপনি যদি কখনো একাকী পড়েন অথবা মুসাফিররা কয়েকজনে মিলে নিজেরা জামাত করেন, টেন্টে করেন অথবা বাসায় করেন, যেখানেই করেন কোনো কারণে, তখন আপনারা কসর করবেন 4 রাকাত নামাজ। বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফ হচ্ছে শেষ তাওয়াফ, মক্কার শেষ কাজ। মক্কা থেকে আমরা যখন বিদায় নিচ্ছি, মক্কা থেকে যখন আমরা বিদায় নেই, এটা হলো বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফ কি ওয়াজিব, নফল না মুস্তাহাব? ওয়াজিব। তার মানে বিদায় তাওয়াফ যদি কারো মিস হয় তাহলে কি করতে হবে? দম দিতে হবে। এই দমটা হচ্ছে, দেখেন কুরবানি কয়েক ধরনের আছে, আপনাদের সেটা একটু জানা থাকা দরকার। অবশ্যই সেগুলো আমরা পরেও আলাপ করতে পারবো ইনশাল্লাহ। দমটাও একটা কোরবানি, কিন্তু এই দমটা হচ্ছে কোনো ওয়াজিব তরকের কারণে অথবা নিষিদ্ধ কোনো কাজ করে ফেলার কারণে এই দমটা মক্কার হারামের সীমানার মধ্যে জবেহ করতে হবে, এবং এই দমটা শুধুমাত্র মক্কার যারা ফকির মিসকিন তারা খেতে পারবে, আমরা খেতে পারবো না। আর যেটা হজের কুরবানি, এটাকে বলা হয় কি বলা হয় বলেন তো? হাদি। হাদি, ফামাস্তাইসারা মিনাল হাদি, আল কোরআন এটাকে হাদি বলেছে। এটাও কুরবানি, এটা হজের কুরবানি। আর যেটা ঈদুল আজহার কুরবানি, ওটাকে কি বলা হয়? উদহিয়া অথবা আদাহি। তাহলে দেখেন বেশ কয়েক ধরনের। আরেকটা হচ্ছে ফিদিয়া। ফিদিয়া, হ্যাঁ, ফিদিয়াও এটা এক ধরনের কুরবানি। ফিদিয়াটা হলো এক ধরনের দমের মতোই। সেটি হচ্ছে যাদের হজ ফাসেদ হয়ে যায়, স্বামী স্ত্রী, তারা হজের সম্পাদনের আগেই যদি তাদের হজের এহরামের মধ্যে মেলামেশা হয়ে যায় তাহলে ওই হজটা কমপ্লিটলি বাতিল হয়ে যায় এবং তাদের একটা উষ্ট্রি কোরবানি করতে হবে। সেটা হলো ফিদিয়া, সেটা হলো ফিদিয়া। জি। বিদায় তাওয়াফ মেয়েদের উপর থেকে সাকেত হয়ে যাবে যদি তাদের যাওয়ার টাইমে মাসিক চলে আসে, তখন তারা বিদায় তাওয়াফ না করেই তারা চলে আসবে এবং তাদের কোনো দম দিতে হবে না। নফল তাওয়াফ, আপনি মক্কায় অবস্থানকালে কি কাজ করবেন? অধিক উমরা করবেন নাকি নফল তাওয়াফ করবেন? নফল তাওয়াফটা হচ্ছে আসলে মাশরু, শরীয়ত সম্মত হচ্ছে নফল তাওয়াফ। আপনি তো মক্কার অধিবাসী না, আমরা যারা এখন যাচ্ছি আমরা হলাম মুসাফির এবং মক্কার অধিবাসী না, আহলু মাক্কা না। তাহলে মুসাফিরদের জন্য উমরা করার নিয়ম হচ্ছে সে মিকাত থেকে সে যখন আসবে তখনই এহরামের নিয়ত করবে। মক্কায় বসে বসে আমাদের আসলে এহরামের নিয়ত করার সুযোগ নাই। এটা একটা ইখতিলাফি মাসআলা, আমি বলে দিচ্ছি সবগুলো। কিন্তু ওই যে সিদ্দিক ভাই যেটা বললেন, যাদের ইচ্ছা করবেন, বাট আমরা শুদ্ধটার দিকে আপনাদেরকে একটু হাইলাইট করার চেষ্টা করছি। কেউ কাউকে আমরা বাধ্য করছি না। কেউ যদি তার নিজের উমরাটা নষ্টও করে ফেলেন, নসিহার বাইরে আমরা কিছু করব না। বুঝতে পেরেছেন? এটা আসলে সম্ভব না। আমরা দেখেছি যে
সৌদি আরবে ইরান থেকে শিয়ারা আসে, তাদেরকে কেউ কি বাধা দেয়? বাধা দেয় না। অনেক লোক আসে, বিভিন্ন বাতিল ফিরকার লোকেরাও আসে। এবং বাংলাদেশ থেকে আহমদিয়া জামাতেরও কেউ যদি মুসলিম নাম নিয়ে যায়, কেউ কেউ বুঝতে পারবে? বুঝতে পারবে না। কার ইবাদত কবুল হয় বা হয় না এটা কে জানেন? আল্লাহ জানেন। আমাদের দরকার তানবিহ করা, শেয়ার করা, আমরা সেটা করছি। অতএব আপনারা চেষ্টা করবেন যে কোরআন সুন্নাহ ভিত্তিক এই আমলটা কত সুন্দরভাবে করা যায়। এটা নিয়ে ঝগড়া করাটা একদম নিষ্প্রয়োজন, এবং এটা নিয়ে তর্ক বিতর্কের কোনো প্রয়োজন নেই। আপনি কনভিন্সড হলে ওকে, আলহামদুলিল্লাহ, অথবা যেটাতে আপনি কনভিন্সড, চেষ্টা করবেন সেটা আমল করতে। তবে মনে রাখবেন, ইসলামের বিধানগুলো কারো মতামতের উপর ভিত্তি করে নয়, এটা কোরআন সুন্নাহ দলিলের উপরে ভিত্তি করে। অতএব আপনাকে এনশিওর করতে হবে যে আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক আমলগুলো করছেন এবং এর বাইরে যাচ্ছেন না। জি, না 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 না, নফল তাওয়াফ হচ্ছে প্রতিবার। নফল তাওয়াফ হচ্ছে মক্কার মধ্যে প্রতিবার আপনি যখনই সুযোগ পান তাওয়াফ করলেন। আর এখানে আরেকটা জিনিসও বলি, আসলে এই মৌসুমে আপনাকে কিন্তু মাতাফে, নিচের মাতাফে ঢুকতে দেবে না, এহরামের কাপড় ছাড়া ঢুকতে দেবে না। তো নকল এহরামের কাপড় পরাটা আসলে এটা হজের সাথে যায় না, উমরার সাথে যায় না, সততার সাথে যায় না। যে সততা, যে ভক্তি এবং যে সিনসিয়ারিটি নিয়ে আমরা মক্কায় ঢুকেছি, একটা নফল তাওয়াফের জন্য আপনি ধোকা দিবেন মানুষকে, তাই না? সুবহানাল্লাহ। মনে রাখবেন, একটা সিনসিয়ার হার্ট আল্লাহর কাছে, একটা তাকওয়া সম্পন্ন হার্ট আল্লাহর কাছে এই পৃথিবী শুদ্ধ ইবাদতের চাইতে অনেক বড়। আজকে দেখেন মুসলিমদের এই অবস্থা কেন? আমরাও রিচুয়ালিস্টিক হয়ে গেছি। আমাদের কাছে তাকওয়ার কোনো মূল্য নেই, সততার কোনো মূল্য নেই, একটা বিশুদ্ধ সুন্দর সিনসিয়ার হার্টের কোনো মূল্য নেই। আচ্ছা, না ঠিক আছে, এটা এটা মনে হয় ঠিক আছে। তো এই জিনিসটার প্রতি আপনারা বেশি নজর রাখবেন। আমাদের হজটা যেন আমাকে নিষ্পাপ মানুষে পরিণত করে, ওই প্রোগ্রামটা হাতে নেবেন। কারণ হজের মূল কাজই হচ্ছে যিনি হজ করবেন তাকে নিষ্পাপ করে দেওয়া। তাহলে নিষ্পাপ করার প্রোগ্রামটা আসলে কি, সে প্রোগ্রামটা হাতে নেবেন। এক সপ্তাহের মধ্যে সেটা সম্ভব। আপনি এক সপ্তাহের জন্য হজ গেলেও হজ করা সম্ভব, বাট এটার জন্য প্রস্তুতি এখন থেকে। এই জন্য শুরুতে পয়েন্টটা ছিল পূর্ব প্রস্তুতি। এখন থেকে মাইন্ডটা সেট করেন যে আমি একটা সুন্দর হজ করব, মাবরুর হজ করব, এর মাধ্যমে আমি জান্নাতও পাবো, নিষ্পাপও হব। নফল তাওয়াফটা আপনি বেশি বেশি করাটা রেকমেন্ডেড যদি সুযোগ থাকে। কিন্তু মনে রাখবেন, এখন নফল তাওয়াফ যেহেতু মাতাফে করা যায় না, প্রচন্ড ভিড় মাতাফে, বাইরে আপনি অনেক বেশি করলে আপনি দুর্বল হয়ে যাবেন। অর্থাৎ হজের জন্য আপনার শক্তিকে সঞ্চয় রাখতে হবে। হজটা আপনার মেইন প্রোগ্রাম। হজ করতে যাচ্ছেন আপনি, নফল তাওয়াফের জন্য না। নফল হজের পরে আপনি যদি একটু দুর্বল হয়ে যান, বেশি বেশি আমল করে অসুবিধা নেই। জি, আচ্ছা, বারবার যে আপনি একটু লিখে রাখেন, বারবার ওমরা করার মাসআলা। বারবার ওমরা করার তো সুযোগ নাই আসলে। আপনি যদি মিকাতের বাইরে চলে যান, দূরে, যেমন তায়েফে অথবা মদিনায় অথবা রিয়াদে, সেখান থেকে ফেরার পর আপনি ওমরা করতে পারবেন। এটাও ইখতিলাফি মাসআলা। কেউ কেউ বলেছেন পারবেন না, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে পারবেন। কারণ আপনার আরেকটা সফর ক্রিয়েট হলো। এভাবে যতবার সফর ক্রিয়েট হবে, প্রত্যেকটা সফরে আপনি একটা করে ওমরা করতে পারবেন, বাট মক্কায় বসে বসে না। আরেকটা জিনিস একটু মনে রাখবেন, অনেকে শখ করে বলে যে আহারে আমার ছোট ছেলেটা তো আসতে পারলো না, ওর নামে একটা ওমরা করি, অথবা কাউকে টাকা দিয়ে দেয় যে তুমি একটা ওমরা করে ওর নামে। এগুলো করা যাবে না। এগুলো কিছু লোক আছে ব্যবসায়ী, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আপনাকে উদ্বুদ্ধ করবে, দেখেন আপনার কয়জন আত্মীয় স্বজন আছে, 5টা ওমরা করে দেব। তারপরে জীবিত ব্যক্তির পক্ষ থেকে ওমরা আসলে হবে না। একমাত্র হবে সেই ব্যক্তি যিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন, তিনি আর আসতেই পারবেন না। সেই ব্যক্তি থেকে হজ ওমরা বদলি হজ করা যেতে পারে। মদিনা জিয়ারত, মদিনা জিয়ারত এটা হজের সাথে সম্পর্কিত না, তবে উত্তম একটা কাজ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিখ্যাত হাদিস আপনারা জানেন, সহিহ বুখারীর, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া কোথাও সওয়াবের নিয়তে সফর করা যায় না। একটা হলো মসজিদুল হারাম মক্কা, আরেকটা হলো মসজিদ নববী আল মদিনা, আরেকটা হলো মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে
বা শাম দেশে। তো এখানে এর কারণটা হলো কি, মসজিদুল হারামে 1,00,000 গুণের চাইতে বেশি সওয়াব, মসজিদ নববীতে 1,000 গুণের চাইতে বেশি সওয়াব। 50,000 এটা আমাদের দেশে বেশি মাশহুর হয়েছে কারণ এটা দুর্বল। আমাদের দেশে দুর্বল জিনিস মাশহুর হয় বেশি। এখন যেমন নেগেটিভ জিনিসগুলো ভাইরাল হয় বেশি। শুদ্ধটা কেন যেন মানুষ দিতে চায় না, কারণ শুদ্ধটার তারবিয়াতটা নাই। যাই হোক, মসজিদ নববীতে তাহলে শুদ্ধ রেওয়ায়তটা কি 1,000 গুণের চাইতেও বেশি। আর মসজিদুল আকসার ব্যাপারে শুদ্ধ রেওয়ায়ত হলো 500 গুণের চাইতে, মসজিদুল আকসার কথা বলছি, মসজিদুল আকসা 500 গুণের চাইতেও বেশি। মসজিদুল হারামে হলো 1,00,000 গুণের চাইতেও বেশি। মদিনা কি 40 ওয়াক্ত পড়তে হবে? না, মদিনা 40 ওয়াক্ত পড়ার যে হাদিসটা, এটা দুর্বল। তাই বলে কি আমি আপনাদেরকে ডিসকারেজ করবো আপনারা তাহলে 40 ওয়াক্ত পড়েন না? না, আমি বলবো পড়েন, 41 পড়েন, 42 পড়েন, যত পারেন পড়েন। মাঝখানে যদি 38 পড়ার পরে আপনার সফর চলে আসে, মনক্ষুণ্ণ হয়েন না, কারণ 40 ওয়াক্তের সাথে নিজেকে কানেক্টেড করে ফেললে আপনার অনেক কিছু একটা দুর্বল হাদিসের সাথে কানেক্টেড হয়ে যাবে। বরং ইসলামের নির্দেশ হচ্ছে আপনি সারা জীবন সব সালাত, পুরুষরা সব সালাত জামাতের সাথে পড়বেন। মহিলাদের জন্য মসজিদে সালাত পড়া কি হারাম নাকি জায়েজ? জায়েজ না, আমাদের দেশে কিন্তু অনেক মসজিদে এটা নিষেধ করে দিয়েছে। বি কেয়ারফুল। আপনি দেখবেন যে এখন হারামাইনের মধ্যে নারীদের যেতে কোনো কি বাধা আছে? বাধা নাই। তাহলে আমাদের দেশে আমরা কেন বাধা দিচ্ছি কোথাও কোথাও? এটা একটু খেয়াল করবেন, আসলে বাধা দেওয়াটা উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ একটা হাদিস, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। মসজিদে যাওয়াটা তাদের জন্য ফরজ না, ওয়াজিবও না, বাট বাধাও দেওয়া যাবে না। মসজিদ হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দ্বীনি প্রতিষ্ঠান। ওই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে আমাদের বোনদেরকেও কানেক্টেড রাখতে হবে। ইসলাম তো শুধু পুরুষদের জন্য আল্লাহর সাথে কানেকশনটাকে কনফাইন করে নাই, তাই না? অতএব এই বিষয়গুলো আমাদের একটু ভেবে দেখতে হবে। কুবা মসজিদে 2 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিখ্যাত হাদিস সহিহ ইবনে মাজার মধ্যে এসেছে, আলবানিও এটাকে শুদ্ধ বলেছেন। সেটা হলো মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদা কুবা কানা লাহু কাআজর উমরাহ, যে ব্যক্তি নিজের ঘরে তাহারাত অর্জন করে এবং তারপরে মসজিদে কুবায় আসে, তাহলে আর 2 রাকাত সালাত পড়ে, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত পড়ে, বা বলা হচ্ছে সালাতান, সাল্লা ফাসাল্লা সালাতান, একটা সালাত পড়ে। তো একটা সালাত তো মিনিমাম 2 রাকাত, 2 রাকাত পড়ে, তাহলে তার জন্য একটা উমরার সমপরিমাণ সওয়াব। যারা উমরায় যান তাদের জন্য প্রতিদিন যাওয়ার একটা সুযোগ আছে, মাশাআল্লাহ। আর আমাদের মনে হয় হজের ট্রিপে হয়তো 1 দিন বা 2 দিনের বেশি এবার থাকা হবে না। ও লং প্যাকেজ তো পাবে। কসর কতদিন পড়বেন, এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। এটা নিয়ে অনেক ইখতিলাফ। কেউ বলেন যে 4 দিনের বেশি থাকলেই সে অটোমেটিক মুকিম হয়ে যাবে, কেউ বলেন যে 15 দিন, কেউ বলেন যে 19 দিন, আবার কেউ বলেছেন যে না, সফর যদি কেউ কন্টিনিউ করে তাহলে অসংখ্য দিন থাকলেও সে মুসাফির থাকতে পারবে। কিন্তু এটা হচ্ছে কানেক্টেড তার হার্টের সাথে, যে সে কি মুসাফিরের নিয়তে আছে নাকি সে মুকিম হয়ে যাওয়ার নিয়ত করেছে। সে শক্ত মতটাই অধিক শক্তিশালী। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন বলেছেন, এরকম আরো অনেক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ক্লিয়ারলি এটাকে মেনশন করেন নাই, তবে কিছু ইন্ডিকেশন আছে যে কারণে ইখতিলাফটা। তা আমাদের সর্বশেষ স্টাডি হচ্ছে, আপনি যদি মক্কায় গিয়ে চান লম্বা টাইম থাকেন এবং মুকিম হওয়ার নিয়ত করেন, ইটস ওকে, তাহলে মুকিমের মতো আচরণ করবেন। আর যদি আপনি বলেন যে না, আমি মুসাফিরই থাকবো, যে কদিনই থাকেন আপনি মুসাফির থাকতে পারবেন, এবং তখন মুসাফির হিসাবে আপনি কসর করবেন। ফলে জিনিসটা সহজ হয়ে গেল। সহজ করার জন্য আমরা এটা বানিয়ে বলি নাই, এটা ওলামাদের ফতোয়ার ভিত্তিতেই, এবং এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ারও বক্তব্য। ফলে আমরা এটাকে ফলো করতে পারি। আর অথবা যদি আপনি মনে করেন যে না, আমি 15 দিন 20 দিন থাকবো, আমি তাহলে মুকিমে নিয়াত করি, অসুবিধা নেই, নিয়াত করেন, কোনো অসুবিধা নেই। মসজিদুল হারাম এবং মসজিদ আন-নববীতে কত রাকাত পরিমাণ সমপরিমাণ নেকি পাওয়া যায়, এটার উত্তর দিয়ে ফেলেছে। কি কি কারণে দম দিতে হতে পারে? ওয়াজিব তরকের কারণে। যে কয়েকটা ওয়াজিব আছে, যেমন কঙ্কর নিক্ষেপ করা, মিনায় অবস্থান করা, হ্যাঁ,
এরকম যে ওয়াজিবাত গুলো আছে, মুজদালিফায় অবস্থান করা, ওকুফে মুজদালিফা সহ আপনাদের বইতেই লেখা আছে, এই ওয়াজিবের যে কোনো একটা ওয়াজিব যদি আপনি ছেড়ে দেন তাহলে দম দিতে হবে। অথবা নিষিদ্ধ কাজের মধ্যে এক প্রকার আছে যেগুলো করে ফেললে দম দিতে হয়, আবার কিছু নিষিদ্ধ আছে যেগুলো করলে দম দিতে হয় না। যেমন আপনি চুল কাটলেন, তাহলে দম দিতে হবে এহরাম অবস্থায় চুল কাটলে, সুগন্ধি ব্যবহার করলে ইত্যাদি বেশ কিছু প্রকার আছে। বা পুরুষরা যদি ইচ্ছে করে মাথা ঢাকেন তাহলে তাদের দম দিতে হবে। তো কিছু কাজ হচ্ছে কমন, নারী পুরুষ সবার ক্ষেত্রে, আবার কিছু পুরুষদের ক্ষেত্রে এই কাজগুলো করলে। এবং বিশেষ করে সবচেয়ে বড় ফিদিয়া বা দম হচ্ছে যখন স্বামী স্ত্রী তারা হজের এহরামের মধ্যে ঢুকে তার আগেই তাদের মিলন হয়ে যায়। মহিলাদের মাসিক সম্পর্কিত মাসালা ক্ষেত্রে বেশ কয়েকটা বিধান আছে। একটা হলো এই অবস্থায় তারা তওয়াফ করতে পারবে না, এটাই শুদ্ধ কথা। হ্যাঁ, সালাত তো নিয়ে এটা সবাই জানে। আর একটা শর্ট ট্রিপে যে বোনেরা যাচ্ছেন, তারা যদি তাদের ইবাদতগুলোকে নির্বিঘ্ন করতে চান তাহলে তারা ঔষধ ব্যবহার করতে পারবেন কিনা, যে ওষুধটা তাকে হয়তো মাসিকটাকে একটু বন্ধ রাখবে। উত্তর হচ্ছে যে হ্যাঁ, এটা জায়েজ, তবে যদি যে ওষুধটা তারা সেবন করছে ওটা অত্যন্ত ক্ষতিকারক হয়, আর ক্ষতিকারক জিনিস ইসলাম অ্যালাউ করে না, এক্ষেত্রে তাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এটা নিশ্চিত করা উচিত যে সে শারীরিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হবে না। এটা স্বল্প মাত্রার হয়তো কোনো ওষুধ, বা তার মাসিকটা বন্ধ থাকবে, যাতে করে তার 14 দিনের বা 20 দিনের এই ট্রিপে সে নির্বিঘ্নে সব কাজ করতে পারে। এটা জায়েজ আছে। হজ পরবর্তী জীবন ব্যবস্থা নিয়ে আমরা পরে কথা বলি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্নোত্তর দু একটা প্রশ্নোত্তর দেব, আমাকে একটু যেতে হবে আর কি, আমার একটা টিভি অনুষ্ঠান আছে লাইভ। জি, একটু ওনারটা আগে নেই, বলেন বলেন। যিনি যে ব্যক্তি হজের কোরবানি দিবেন তার উদহিয়ার কোরবানি আর লাগবে না, কিন্তু যদি দেন সেটা জায়েজ আছে। যে আপনি বলেন। আমরা তো ডিটেলসে যাইনি, আমাদের আরো সময় আছে, আমরা সেটা নিয়ে বর্ণনা করবো ইনশাল্লাহ। উমরার তাওয়াফ আর নফল তাওয়াফ তাওয়াফ হিসেবে একই, কিন্তু উমরার যে তাওয়াফটা প্রথম আমরা করব এটাকে বলা হয় তাওয়াফে কুদুম। তাওয়াফ 3 প্রকার: তাওয়াফে কুদুম, তাওয়াফু জিয়ারাহ অথবা তাওয়াফুল ইফাদা যেটা হজের তাওয়াফ, আরেকটা হলো তাওয়াফে বিদায় তাওয়াফ, আর আরেকটা চতুর্থটা হলো নফল তাওয়াফ। নফল তাওয়াফ আসলে আলাদা কিছু না। তাওয়াফে কুদুম হলো যেই তাওয়াফের মধ্যে পুরুষদের দুটো কাজ করতে হয়, একটা হলো ইত্তেবা, ডান কাতটা পুরো তাওয়াফ জুড়ে তাকে বাইরে রাখতে হয়, আর আরেকটা হলো রমল, দ্রুত বেগে দৌড়া, এটা প্রথম 3 চক্করে। তাহলে এটা হলো তাওয়াফে কুদুম। তাওয়াফে কুদুমের পরে আর কোথাও অন্য কোনো তাওয়াফে সে রমলও করবে না, ইত্তেবাও করবে না। মেয়েদের জন্য রমলও নাই, ইত্তেবাও নাই। আর বাকি সব তাওয়াফ একই রকম। হ্যাঁ, করবে। সব তাওয়াফের হুকুম একই রকম। প্রত্যেক তাওয়াফের পরে যারা তাওয়াফ করবে, এটাকে বলা হয় রাকাতাই তাওয়াফ, তাওয়াফের 2 রাকাত, এটা করবেন। আচ্ছা, আরাফাত, মিনা, আমার মনে হয় লাইটটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আরাফাত, মিনা, মুজদালিফাতে যখন অবস্থান করব তখন কি সবসময় ওযু থাকা জরুরি? না, ওকুফের জন্য ওযু থাকা জরুরি না, ওযু জরুরি হচ্ছে সালাতের জন্য। হজের উদ্দেশ্যে এহরাম বাঁধার এহরাম অবস্থায় যা নিষেধ আছে, হজ শুরু থেকে শেষ পর্যন্ত যে 4-5 দিন সময়, ওই সময় কি সেসব নিষিদ্ধ? না, মানে যেগুলো এহরামের কারণে স্পেশালি নিষিদ্ধ সেটা এহরামের বাইরে নিষিদ্ধ না। যেমন সুগন্ধি ব্যবহার করা, চুল কাটা, নখ কাটা, হ্যাঁ, মাথা ঢাকা পুরুষদের জন্য ইত্যাদি, এগুলো নারী পুরুষ সবার জন্য শুধুমাত্র এহরাম অবস্থা নিষিদ্ধ। মাথা ঢাকাটা নারীদের জন্য ওয়াজিব, বাট পুরুষদের জন্য নিষিদ্ধ। আর এছাড়া সাবান, সুগন্ধযুক্ত সাবান আপনি এহরামের বাইরে ব্যবহার করতে কোনো সমস্যা নেই। গন্ধবিহীন সাবানটা আপনি এহরাম অবস্থায় ব্যবহার করবেন। টুথপেস্টে সাধারণত আমি তো কোনো সুগন্ধি দেখি না, যাইয়া সুগন্ধিওয়ালা থাকতে পারে, সুগন্ধি থাকলে সেটা নিষিদ্ধ হবে। হ্যান্ড ওয়াশে সাধারণত সুগন্ধি থাকে, সেটাও এহরাম অবস্থায় নিষিদ্ধ, এহরামের বাইরে জায়েজ।
মেয়েদের ক্ষেত্রে ওমরার জন্য নিয়ত করে যে কাপড় পরা হবে, ওমরার আগে সেটা প্রয়োজনে চেঞ্জ করা যাবে কিনা? যাবে। এখানে ওমরার কাপড় বলে মেয়েদের আলাদা কিছু নেই, আপনার নর্মাল কাপড়টাই এটা ওমরার সময় আপনি ব্যবহার করতে পারবেন এবং এর জন্য কোনো নিয়তের প্রয়োজন নাই। আমি নিয়ত করলাম যে আমার এই কাপড়গুলো এহরাম অবস্থায় থাকবে, তাহলে বাকি কাপড়গুলো আর পরতে পারবো না, এমন কোনো বিধান আসলে নেই। এহরাম বাঁধার পরে বা এহরামের নিয়তের পরে মেয়েদের টাকনু, ঢাকা, জুতা পরতে কোনো সমস্যা আছে কিনা? না, না, তারা তো পুরোটাই তাদের ঢেকে রাখতে হবে। ছেলেদের ক্ষেত্রে তা খোলা রাখতে হয়। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে তাদের টাকনু এবং গোড়ালি খোলা রাখতে হবে, এমন কোনো জুতা পরা যাবে না যাতে টাকনু এবং গোড়ালি ঢেকে যায়। জি, আমরা মনে হয় আজকে জি 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 বলেন। বলছিল যে যখন আওয়াজ করবো আমার আই কন্ট্যাক্টটা আমি কাবা শরীফের দিকে তাকাতে পারবে না, এটা এটা শুধু নয়, কাবা শরীফের দিকে চোখ পড়ে যাওয়া মানে কাবা শরীফের দিকে তাকিয়ে তওয়াফ করারও যেমন বিধান নাই, আবার তাকাতেও কোনো নিষিদ্ধতা নাই। এটা ওপেন একটা জিনিস যে কাবা শরীফের দিকে চোখ পড়তে পারবে না, এটা কোথায়? কোথাও আজ পর্যন্ত কোনো দলিল আমরা সেটা পাই না। না, ডান হাত দিয়ে, এক হাত দিয়ে করলে যথেষ্ট। আপনি ইশারা করুন, মানুষ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজে ডান হাত ব্যবহার করতেন, ইশারা আপনি বাম হাত দিয়ে করবেন কেন? আচ্ছা, দুই হাত দিয়ে কেন করবেন না? আমি বলি, হাজার আসওয়াদকে হয় চুমু খাবেন, নয় হাত দিয়ে স্পর্শ করে হাত চুমু খাবেন, বা লাঠি দিয়ে স্পর্শ করে সেখানে, আর যদি সেটা সম্ভব না হয় শুধু ইশারা করবেন। ইশারা করে কোনো চুমু খাওয়া যাবে না। আমার মনে হয় আপনাদের অনেক প্রশ্ন আছে, তো ইনশাল্লাহ আমরা